আজকে আইএমের ওখানে প্রোটেস্ট করতে গিয়ে দেখা করতে গিয়ে আমাদের 5 জন নেতা, জাতীয় কংগ্রেসের 5 জন নেতা মাননীয় সভাপতির নির্দেশে গিয়েছিলেন এবং ওনাদেরকে পুলিশ মারে, টর্চার করে, অ্যাসল্ট করে ইললিগালি ওনাদের অ্যারেস্ট করে লালবাজার সেন্ট্রাল লকআপে রেখেছেন। আমরা লিগাল টিম এবং সাথে মানুষ ব্যানার্জি, ওনারা কংগ্রেস নেতা সবাই মিলে আমরা এখানে এসে আমি অ্যাজ এ অ্যাডভোকেট, অ্যাজ এ অ্যাডভাইজার প্রদেশ কংগ্রেস কমিটির আমি ওনাদের উকিল হিসেবে আমি দেখা করতে চাই। কিন্তু সুপ্রিম কোর্টের ডিকে ব্যাসুর গাইডলাইন ভায়োলেট করে, বিভিন্ন সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেট করে পুলিশ কিন্তু সিকদার বাবু ছিলেন সিকিউরিটি, উনি কিন্তু ঢুকতে দেয়নি। আমি সুপ্রিয়ের অফিসারদের সঙ্গে কথা বলি, ওসি বলেন কেউ অ্যালাউ করছে না। কি হচ্ছে বাংলায় হচ্ছেটা কি, পশ্চিমবঙ্গ হচ্ছেটা কি? আইনের শাসন না মমতা ব্যানার্জির দলের শাসন? আইনের শাসন না অভিষেক ব্যানার্জির দলের শাসন? এই লালবাজার পুলিশকে তৃণমূলের ঝান্ডা ধরে নেওয়া উচিত, পুলিশই থাকা উচিত না। ওনাদেরকে বললাম যে সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেশন করছেন, আপনাদেরকে হাইকোর্ট পর্যন্ত টানা হবে এই ভায়োলেশনের জন্য। ওনাদের বললে আমাদের সুপ্রিয়ারের গাইডলাইন আমরা মানব, সুপ্রিম কোর্টের গাইডলাইন মানব না, এটা ওনারা অস্বীকার করেছেন সুপ্রিম কোর্টের গাইডলাইন মানতে। একজন অ্যাডভোকেটকে তার ক্লায়েন্টের সঙ্গে মিট করতে দিতে পুলিশ বাধ্য গাইডলাইন অনুসারে, কিন্তু লালবাজার মানছে না। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকলো, আর লালবাজার পুলিশকে আমরা দেখে ছাড়বো। জাতীয় কংগ্রেস পিছপা হাঁটবে না, সরবে না। ধন্যবাদ।